আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে কিভাবে পারফেক্ট পোস্তর বড়া করা যায়। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। আমাদের যেহেতু মাঝে মাঝে পোস্তর বড়ার ভিডিওতে দেখানো হয়, তা বহুজন রিকোয়েস্ট করেছিলে যে অনেকেরই পোস্তর বড়া ঠিক মতন হয় না, তাই পারফেক্ট পোস্তর বড়া কী করে করবে আজকে মা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবে। চলো মা শুরু করো। এই যে 50 পোস্ত, আমরা মোটামুটি 50 পোস্ততে এটাতে 5টা বড়া করি, পোস্তর বড়া 5টা করি। প্রথমে মিক্সিতে দিলাম, মিক্সিতে দিয়ে এবার একবার শুকনো ঘুরিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি বাটা হয়। বেশ, তুমি ঘুরিয়ে আনো। একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিলে তাড়াতাড়ি বাটা হয় বলে ঘুরিয়ে নিলাম। দিয়ে এবার একটা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাবে, আমরা যদি ঝাল কম খাই ওই জন্যে একটা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর একটু জল দিলাম, একদম জল দিয়ে দেবে না, তাহলে জল দিলে খুব টলটলে হয়ে গেলে এই এবার জল দিয়ে দিয়ে ভাজবে। একবার ঘুরিয়ে নেবো, তারপরে জল লাগলে আর একটু দেবো। এটা যেন খুব মানে টাইট টাইট ভাব রাখতে হবে, তাহলে পোস্ত বড়াটা ভালো হয়। অল্প জল দিয়ে বেটে নেবে। এবার এই দেখো বাটা হয়ে গেছে। প্রথমে একটু জল দিয়েছিলাম, পরে আবার একটু জল দিয়েছিলাম। বাটাটা নিজেকে দেখে নিতে হবে, টাইট টাইট মাখা হবে। এটা কিন্তু মেন পোস্ত বড়া, এটা যদি মেনটেন না করো পোস্ত বড়া ভালো হবে না। টাইট করে মেখে নিতে হবে একটু। এর সাথে এবার দেবে লঙ্কা, তো দিয়েছে লঙ্কা দিয়েছি, এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজ দেবো। নুনটা স্বাদ অনুসারে দেবে, যে যেমন খাবে যেমন লাগে। পোস্ত ভাতে নুন একটু কমই লাগে, পোস্তটা যেহেতু একটু নোনতা নোনতা ভাব। নুন দিলাম, এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার মাখিয়ে নেব। করা খুবই সহজ, যদি কিন্তু একটু এটা যদি ফলো করো তাহলে দেখবে খুব সুন্দর হয়। এই প্রসঙ্গে বলে রাখি, মা এখানে কিন্তু এটা লোহার কড়াই করবে, যেটাতে মা রান্না করে সেই কড়াই করবে। কিন্তু যারা খুব একটা ভালো পোস্ত বড়া করতে পারো না, তারা চেষ্টা করবে ননস্টিক প্যানে করতে, তাহলে কি হয় ওল্টাতেও দেখবি অসুবিধা হবে না, করতেও কিন্তু অনেক সুবিধা হবে। না, আমি একটা বলি, একদম ধোয়া কড়াইয়ে করলে চিটে যায়। হ্যাঁ, লোহার কড়াই যদি একদম ধোয়া কড়াই হয় তাহলে চিটে যাবে। তাহলে কিন্তু ধোয়া কড়াই মানে মা এটাই বলতে চাইছে যে তেলের কড়াই হয় না, অনেক সময় ধরো কিছু ভাজাভুজি করেছো আগে, তেল তেলে কড়াই থাকলে পোস্ত বড়াটা উল্টানো মাখা হয়ে গেছে। এবার চলো ভাজাটা দেখিয়ে দাও। এই যে কড়াইটা আমার তেলের কড়াই ছিল, এই যে আলু ভাতের পেঁয়াজটা ভেজেছিলাম, ওই জন্য করতে সুবিধা হবে। তেল তেলে হয়ে আছে দেখো। আর তেল একটু আমি বেশি দিই, পোস্ত বড়ায় একটু বেশি বেশি তেল দেবে, নাহলে উল্টাতে পারবে না। আর দেবে না, এই যা দিলাম বাস, আর দেবো না। তেলটা কিন্তু দেখো ভালো মতন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। সেই অবস্থায় একে একে পোস্ত বড়াগুলো দিয়ে দিতে হবে। সমস্ত পোস্ত বড়াগুলো দিয়ে দেওয়া হলো। এখানে মা একসাথে 4টে দিল। তোমরা যদি ভাবো যে এতগুলো পারবে না, তাহলে সেক্ষেত্রে 1-2টো করেও করতে পারো। মার এখন এক্সপার্ট হয়ে গেছে বলে 4টে দিয়ে বলি যে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টোবে না। তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার একটুখানি এবার হাই ফ্লেমে দিয়েছিলাম, এবার সিম করে দিলাম। এবার 2-3 মিনিট বাদে উল্টো দেওয়া। মোটামুটি 1-1.5 মিনিট কিন্তু এরকম ভাবে ছিল। তারপর দেখো, এটা কড়াইটা তেলের কড়াই ছিল বলে কি সুন্দর পোস্ত বড়াগুলো কিন্তু সরে সরে যাচ্ছে, লেগে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। এই যে আস্তে করে করে এবার উল্টে দেওয়া। আমরা মোটামুটি পোস্ত বড়া একটু নরম নরমই খাই, মানে খুব বেশি কড়া খাই না। এই যে 1 পিঠ হলো, আর 1 পিঠ হালকা করে ভেজে নিয়ে মা তুলে নেবে। তোমরা যদি ভাবো একটু কড়া খাবে, সেক্ষেত্রে একটু কড়া করে ভাজবে। হয়ে গেছে তো মোটামুটি তোমার পোস্ত বড়া। হ্যাঁ, তলাটা একটু মানে শক্ত হয়ে গেলে মা এবার এটাকে তুলে নেবে। আর একবার নেড়ে দেখিয়ে দাও। এই দেখো, দেখছো কি সুন্দর হয়েছে। তোমরা পারলে এভাবে একবার ট্রাই করো বাড়িতে, এই টিপসগুলো ফলো করে। আশা করছি যাদের কনফিউশন ছিল তাদের কনফিউশন দূর হবে, আর সবাই এটা বানাতেও পারবে, আর বাড়ির লোকে খুশিও হবে। ভাজা হয়ে গেছে, এবার পোস্ত বড়া একে একে তুলে নিচ্ছি। দেখেছো তুলতে গিয়েও ভাঙছে না। আর আমরা কিন্তু পোস্তর বড়াতে পুরো কিন্তু পিওর পোস্তই থাকে, এর সাথে কিন্তু আমরা অন্য কিচ্ছু মেশাই না। অনেকে আলু বা অনেক কিছু মেশাই, কোনো কিচ্ছু কিন্তু মেশাই না। হয়ে গেল পোস্ত বড়া। কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঠিক আছে, অনেকে জানতে চেয়েছিলে।